থেকে পালিয়ে যাওয়ার সাহস করে না। এবার আমরা আজ থেকে কিছুদিন আগের ঘটনা দেখতে পাই, যেখানে স্টু নামক একটি ছেলে ছিল। কিছুদিনের মধ্যে সে বিয়ে করে তার নতুন জীবনে পা রাখতে চলেছে। এজন্য সে তার কিছু বন্ধুদেরকে নিয়ে সাউথ আমেরিকায় তার ব্যাচেলার পার্টি এনজয় করতে এসেছে। সেখানে সে এবং তার বন্ধুরা মিলে অনেক এনজয় করে। এরপর পার্টি শেষ করে পরদিন সকালে তারা সবাই যখন এয়ারপোর্টে প্লেনের জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই স্টু দেখতে পায় যে তার রায়ান নামক একজন বন্ধু তার পকেটে কিছু একটা লুকোনোর চেষ্টা করছে, যেটা কিনা মূলত এক ধরনের ড্রাগস ছিল। সে কোনোভাবে এয়ারপোর্টের সমস্ত সিকিউরিটি এড়িয়ে সাকসেসফুলি এই ড্রাগসটি তার কাছে রেখে দিয়েছে। তবে এটা দেখে স্টুয়ের সকল বন্ধুরা ভীষণ ঘাবড়ে যায় এবং টেনশন করতে থাকে যে যদি তারা একবার ধরা পড়ে যায়। তবে এমন সময় দেখা যায় স্টুয়ের আরেকজন বন্ধু গ্রেগ পেটে হাত দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে অসুস্থ ফিল করছে। তবে কিছু বুঝে ওঠার আগেই সে মাটিতে পড়ে যায় এবং তার মুখ থেকে এক ধরনের লিকুইড বের হতে থাকে। আর এমন সময় সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে। তাদের সাথে একটি ট্রেনিং প্রাপ্ত কুকুর ছিল, যে কিনা ড্রাগ আইডেন্টিফাই করতে পারত। তো তাদের কাছে গিয়ে কুকুরটি খুবই রিয়েক্ট করতে থাকে। এতে সিকিউরিটি গার্ডদের তাদের উপর সন্দেহ হয়। তারা তখন তাদেরকে সঙ্গে সঙ্গে ইন্টারোগেশন রুমের মধ্যে নিয়ে যায়। তারা জানায় যে গ্রেগ লুকিয়ে লুকিয়ে ড্রাগ পাচার করার জন্য কিছু বেলুন গিলে ফেলেছিল, যেটা তার পেটের ভিতর গিয়ে কোনো কারণে ব্লাস্ট হয়ে যায় এবং তার পুরো শরীরে পয়জন ছড়িয়ে পড়ে। স্টু এবং তার বন্ধুরা তো এই কথা শুনে একদম অবাক হয়ে যায়, কারণ তারা এই ব্যাপারে কিছুই জানত না। কিন্তু তাদের এখানে কিছুই করার ছিল না, কারণ তারা যদি বলে যে তারা এই ব্যাপারে কিছু জানে না, তারপরও তাদের কথা বিশ্বাস করা হবে না। এরপর কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে। পুলিশেরা তাদেরকে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করে ফেলে। আর তারা তল্লাশি করে রায়ানের কাছেও ড্রাগস পেয়ে যায়। ফলে পুলিশ মনে করে যে এরা হয়তো স্মাগলার, যারা কিনা এক দেশ থেকে অন্য দেশে ড্রাগস পাচার করছিল। যদিও তারা সবাই এখানে তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে তারা আসলে কোনো স্মাগলার নয়, কিন্তু পুলিশ